বুধবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে শুরু হয়ে গেল সাচি স্পোর্টসের ক্রিকেট কোচিং ওয়ার্কশপ। উপস্থিত ছিলেন বাংলার বিভিন্ন একাডেমির কোচেরা। তাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাটিল এবং তার সাথে ছিলেন দীনেশ নানাভাতি এবং ওমকার সালভি। প্রায় ৩৮ জন ক্রিকেট কোচ তারা এদিন এই ওয়ার্কশপে অংশ নেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় এবং প্রাক্তন ভারতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। তারাও এদিন কোচিং অ্যাডভাইস নিয়ে গেলেন। ৩ দিন ব্যাপী এই ক্রিকেট কোচিং ওয়ার্কশপ চলবে ইস্টবেঙ্গল তাঁবুতে। আজ ছিল প্রথম দিন। প্রথমে থিওরিটিক্যাল ক্লাস এবং তারপর হাতে নাতে মাঠে গিয়ে সবটা দেখে নেওয়া। এই সব কিছুই কড়া দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছিলেন প্রাক্তন ক্রিকেটার সন্দীপ পাটিল। উপস্থিত ছিলেন সাচি গ্রুপের তমাল ঘোষ। তার সঙ্গে কথোপকথনে শরদিন্দু মুখার্জি এবং সম্বরণ বন্দ্যোপাধ্যায় বললেন, আচ্ছা মাধুদা, তুমি তো অফকোর্স তোমার তো পরিচয় লাগে না, কিন্তু আমরা ইস্টবেঙ্গলে দাঁড়িয়ে আছি, তুমি ইস্টবেঙ্গলের মেন্টর এবং আমরাও ইস্টবেঙ্গলের সাথে যুক্ত, তুমি জানো। তো আজকে যে এই প্রচেষ্টা মানে সাচি অ্যাথলিট কোচেস সেমিনার ইস্টবেঙ্গলে হচ্ছে, মানে তুমি এটা কিভাবে দেখছো? ফার্স্ট থিং বলি, আমি বলি ইস্টবেঙ্গল বললে ইস্ট আর ওয়েস্ট, ইস্টবেঙ্গল ইজ দ্য বেস্ট। অফকোর্স, জয় ইস্টবেঙ্গল। জয় ইস্টবেঙ্গল। আজকে সাচি যে উদ্যোগটা নিয়েছে মোস্ট সায়েন্টিফিক আমি মনে করি, কারণ মিস্টার নানাভাতি, সন্দীপ, এভরিবডি ইজ হিয়ার, আরও সাপোর্টিং স্টাফ আছে। আমি প্রথমে এমনি থিওরিটিক্যাল ক্লাসে ছিলাম। দ্য ওয়ে দে আর ডেমনস্ট্রেটিং বিউটিফুলি, আর একটা ক্লাস 2 এর বাচ্চাও বুঝতে পারবে। এবং এটা এখন যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল, মানে অন দ্য ফিল্ড, খুব ভালো প্রয়াস, আমি মনে করি মোস্ট সায়েন্টিফিক প্রয়াস। এতে কী হবে, বেস্ট থিং, আমি ইন ফিউচার এই কোচেরা যদি কোয়ালিফাইড হয়, দেখবে এই অনেক কোচিং সেন্টার থেকেই ভালো ভালো ছেলে বা মেয়ে বেরোবে ফর বেঙ্গল ক্রিকেট। এটাই সাচির প্রাপ্তি আমি মনে করি, যে অসাধারণ প্রয়াসটা নিয়েছে। তার সাকসেসটা আবার তখনই ভালো লাগবে যে কোচেরা গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবে। তোমার কি মনে হয় এটা তো ফার্স্ট স্টেপ, এটা একটা ফার্স্ট ইনভিটেশনাল সেমিনার, এটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া উচিত? আমার যে ধরনের সেমিনারটা তোমরা করলে, এটা এভরি মান্থ বা এভরি 2 মান্থ যদি করতে পারো, খুব ভালো প্র্যাকটিক্যাল ব্যাপার হবে, ভালো ব্যাপার হবে। এবং এই ধরনের নানাভাতি যে দ্য ওয়ে হি মানে ডেমনস্ট্রেট করছিল, সেরকমভাবে করলে খুব ক্রিকেটের পক্ষে মঙ্গল, বিশেষ করে বেঙ্গল ক্রিকেটের পক্ষে। আর কেন সবচেয়ে দুর্ভাগ্য, তুমি লক্ষ্য করে দেখবে, আমি কে দোষী কে না দোষী বলছি না, আইপিএল ক্রিকেটে KKR টিমে, যা কলকাতার টিম, সেখানে লোকাল কোনো ছেলে নেই, অনলি ফ্র্যাঞ্চাইজি, যেখানে আর তুমি সব করা চেক করো, 1টা 2টা 3টে 4টে 5টা পাবে। এই ছেলেগুলোই ভবিষ্যতে দেখবে একদিন KKR হয়ে খেলবে। এখন তুমি বলছো টু আর্লি, হ্যাঁ টু আর্লি, কিন্তু টাইম দিতে হবে। তার এই কারণটা কেন, মানে why has this happened? বেঙ্গল তো কিছু বছর আগেও রঞ্জিতে সবসময় এলিট গ্রুপে যেত, সেমিফাইনাল ফাইনাল জিতেছে, তুমিও তার মধ্যে ইনভলভ ছিলে আমি জানি। হ্যাঁ, তাহলে এটা কেন, মানে এই জিনিসটা কেন হলো, তোমার কি মনে হয়? বেঙ্গল লাস্ট ইয়ার, এবছর বাদ দেওয়া, লাস্ট ইয়ার পর্যন্ত বেঙ্গল ফাইনাল খেলেছে, সেটা কথা কী কারণে নিচ্ছে না আমার পক্ষে বলা খুব মুশকিল। অনেক ছেলে বা বেঙ্গলের ছেলে, মুকেশ কুমার বা শাহ বা যেটা তো অন্য ফ্র্যাঞ্চাইজিতে খেলছে, কেন পাচ্ছে না? আমি একটা ছেলের কথা বলতে পারি, সুদীপ ঘরামি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন বেঙ্গল আমার মতে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। ও কোনো ফ্র্যাঞ্চাইজি ওকে নিল না, ট্রায়াল দিল, এনিওয়ে ব্যাড লাক, কিন্তু আমি স্টিল হোপফুল যে বেঙ্গল থেকে আলটিমেটলি আসবে। এরপরে আমরা যেটা সাচি স্পোর্টস থেকে ভাবনা করা হচ্ছে যে এটাকে আরো বেঙ্গলের কিছু আরো জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত, ডিস্ট্রিক্ট অঞ্চলে, যেমনি ডিস্ট্রিক্ট যেখানে একটা কনসেন্ট্রেশন অফ ক্রিকেট আছে, প্লেয়ার্স আছে, শিলিগুড়ি বলতে পারো, মুর্শিদাবাদ বলতে পারো, বর্ধমান বলতে পারো, সেটা কি ভালো স্টেপ হবে? ভেরি গুড স্টেপ, ভেরি গুড স্টেপ। কেন বলছি, তোমার সাপ্লাই লাইন যদি দেখো না, সাপ্লাই লাইন কিন্তু ডিস্ট্রিক্ট, সাপ্লাই লাইন ফ্রম ডিস্ট্রিক্ট। আজকে ধরো সুদীপ ঘরামি কোথায় থাকে, সে গড়িয়ারে মোড়ে থাকে না, আমি একটা কথা বলছি, সাপ্লাই লাইন কিন্তু ডিস্ট্রিক্ট। আমরা যেবার রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হয়েছিলাম 1990, সেটা আউট অফ 15 বয়েজ 12 জন ছেলে ডিস্ট্রিক্টের ছেলে ছিল। যাই হোক, সেটা অন্য কথা, কিন্তু ডিস্ট্রিক্টে যদি তুমি নজর দাও, তাহলে পুরো ব্যাপারটা ফুলফিল হবে। আমি আশা করি তোমরা শিলিগুড়ি বললে, বর্ধমান বললে, মুর্শিদাবাদ বললে, হলে খুব ভালো হয়। ফ্যান্টাস্টিক। তো আমরা আজকে প্রথম দিনে আছি, মাধুদাও রয়েছে, সবাই রয়েছে। আমরা 3 দিন
ব্যাপী এই ক্যাম্পটা চলছে মালদা। আর এরপরে আমরা যেমনি আমরা কথা বলছি আরও ক্যাম্প হয়তো মান্থলি বা বাই মান্থলি আমরা শুরু করবো। তাছাড়া এরকমও প্রোগ্রাম আছে শুধুমাত্র কোচেসদের জন্য নয়, ফিজিওদের জন্য, ভিডিও অ্যানালিস্টদের জন্য। আজকাল মডার্ন ক্রিকেটে এগুলো খুব ইম্পর্টেন্ট হয়েছে, তাদের জন্য আমরা এরকম ক্লাসেস করার আমাদের পরিকল্পনা রয়েছে। তো সেটা দিয়ে আজকে আমরা ইস্টবেঙ্গল গ্রাউন্ডে আমরা যে সাচি অ্যাথলিট কোচের সেমিনার করছি, সেখানে আমরা সবাই দেখতে পাচ্ছ যে এখন প্র্যাকটিক্যাল ক্লাসেস চলছে। যদি একটু প্যান করো তুমি দেখতে পারবে যে থিওরিটিক্যাল ক্লাস হওয়ার পরে আমরা এখন প্র্যাকটিক্যাল ক্লাস করছি এবং এটা 3 দিন ধরে চলবে। এটা হয়ে যাওয়ার পরে মূল উদ্দেশ্য আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন এটা কি। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে এদের তৈরি করা যাতে এরা সার্টিফাইড কোচেস হতে পারে। আজকে এনসিওর ডিফারেন্ট লেভেলে ওরা পরীক্ষা দিতে পারে এবং পশ্চিমবঙ্গে থেকে, কলকাতা থেকে এবং পশ্চিমবঙ্গ থেকে আরও অনেক সার্টিফাইড কোচেস এগিয়ে আসুক এবং তার জন্য খেলার গ্রাসরুট থেকে প্লেয়ারগুলোকে তুলে আনতে পারবে, তুলে এনে খেলার মানটাকে বাড়াতে পারবে, এটাই উদ্দেশ্য। আপনাদের ক্যাম্পটা সম্বন্ধে কি মনে হচ্ছে? ফার্স্ট ক্লাস। ইস্টবেঙ্গল ক্যাম্প সম্বন্ধে নতুন করে কি বলা আছে? তো অবভিয়াসলি ওয়ান অফ দ্য বেস্ট। আর তারপর আজকে যে কোচিং প্রোগ্রামটা হচ্ছে সেটা নিয়ে তোমার কি ভিউজ? ওয়ান অফ ইটস কাইন্ড, কারণ এর আগে এরকম কোনোদিন হয়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে এনসিএ করা লেভেল 1 কোচ, লেভেল 2 কোচ এরাও সব এসছে এবং প্রচুর ফার্স্ট ক্লাস ক্রিকেটার এসছে। 7টা মেয়ে ক্রিকেটার এসছে যারা এখানে এসে জয়েন করেছে, তারা বেঙ্গল খেলছে এবং তারাও এসে এই কোচিং কোর্স জয়েন করছে যাতে ঝালিয়ে নেওয়া যায়। আমাদের মতো লোকও আজকে এসে অনেক কিছু শিখতে পারছে এতদিন ক্রিকেট খেলার পর। ক্রিকেট খেলার এবং জীবনের শেষ দিন অব্দি শিখতে হবে, এটা সন্দীপ পাটিলও বলবো। ওই জন্য দাদা তুমি বলো, তুমি তো আমাদের ট্যালেন্ট কমিটি সিএবির একটা অন্যতম মেম্বার, ট্যালেন্ট যে তুলে আনা হয় তার পেছনে তুমি নানা জায়গায় ঘুরে বেড়াও। কোচদের কি রোল, মানে এই ট্যালেন্ট তোলার জন্য কোচদের কি রোল? কোচদের রোল হচ্ছে, প্রথম কথা হচ্ছে প্লেয়ারটাকে অবজার্ভ করা এবং ঠিক প্লেয়ারকে ঠিকভাবে গাইডেন্স করা। ওই জন্যই কিন্তু এই ওয়ার্কশপগুলো, যাতে ঠিকভাবে গাইডেন্স করে। প্রথম থেকেই যদি একটা বাচ্চাকে একটা ভুল শেখাতে শুরু করে তাহলে ওই ভুল জিনিসটা তার মাসেল মেমোরিতে ঢুকে যায় এবং ঠিক জিনিসটা যদি মাসেল মেমোরিতে ঢুকে সারা জীবন থাকে। এটাই হচ্ছে একটা লেভেল 1 লেভেল 2 কোচ বা যারা কোর্স করেছে তাদের মধ্যে আর অন্য কোচের মধ্যে। আজকে আমি প্রচুর ইয়াং ছেলে মেয়ে দেখতে পাচ্ছি, ভেরি এক্সাইটিং। এত ইয়াং ছেলে মেয়ে, এর মধ্যে বোধহয় অনেকে খেলছেও, অনেকে খেলছে। সো দে আর থিংকিং বিয়ন্ড देयर প্লেইং ডেজ, রাইট? অফকোর্স ওরা খেলছে এবং সাথে সাথে কোচিংও করবে। কেননা আমার গোপালদা অলওয়েজ বলতো, গোপাল বোস, যে কোচিং সবসময় করবে। কোচিং করলে কি বলতো, নিজের ভুলগুলো সবসময় শুধরে যাবে। ফ্যান্টাস্টিক। তো এরপরে সাচি স্পোর্টসের এই যে অ্যাথলিট কোচিং প্রোগ্রাম, এটাকে ইউ আর অলসো ইনভলভড উইথ অ্যাথলিট অ্যান্ড সাচি স্পোর্টস। নাও হাউ ডু ইউ লুক অ্যাট দ্য ফিউচার ফ্রম হিয়ার? দেখো, এটা তো প্রথম ওয়ার্কশপ। আজকে এটা আমরা যেটা করছি সেটা ইনভিটেশন। পরবর্তীকালে আমরা সিলেক্ট করে নিই এবং সিলেক্ট করে নিয়ে আমরা একটা ছেকে একটা কোচেস একটা পুল তৈরি করবো, যেটা আমরা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেবো। যে একাডেমিগুলোতে আমরা নেওয়ার চেষ্টা করছি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চেষ্টা করছি এবং সেখান থেকে প্লেয়ার এনে আমরা এখানকার ক্লাবে খেলাবো, ভালো ক্লাবে খেলাবো। পরবর্তীকালে বেরিয়ে আসবে মেবি, হু নোস, দিস ফর ইন্ডিয়া। Fantastic, great.